আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার? যে আল্লাহ ছাড়া আর কাহার ইবাদত বন্দেগী করিও না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য প্রার্থনা করিও না, আল্লাহ ছাড়া আর কাহারো কাছে মাথা নত করিও না, আর পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা, তোমরা ইবাদত বندگی করো আমি আল্লাহর। ইবাদত বندگی করতে গিয়ে আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক কইরো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার করো রে সন্তান। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, নবীজি বলেন, কুল, আমি কি বলবো না, তাআল, তোমরা সবার দিকে আল্লাহ যা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন তা আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। কি হারাম করে দিয়েছেন আল্লাহ? আল্লাহ বলেন, তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, আল্লাহ যা হারাম করে দিয়েছেন তা তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাই, এসো তোমরা। আল্লাহ নবী বলে, আল্লাহ বলেন কি, যে আল্লাহ ছাড়া আর কাহার ইবাদত বندگی করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না, তা হারাম করে দিয়েছেন। বান্দা তুমি মুসিবতে পড়ে গিয়েছো, বিপদে পড়ে গিয়েছো, সংসারের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে, তুমি বিয়ে করেছো, 12 বছর পার হয়ে গেল, এখনো একটা ছেলের বাবা হইতে পারলা না, মেয়ের বাবা হইতে পারলা না, অভাব অনটন গ্রাস করে ফেলেছে, দুশ্চিন্তায় দুর্ভাবনায় পড়ে গেছো। ও বান্দা, তুমি আমি আল্লাহ ছাড়া আর কাহার কাছে চাইও না, আমি আল্লাহর কাছে চাইও। আর আমি আল্লাহ ছাড়া অন্যর কাছে চাওয়া আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আরে বান্দা তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার কইরো। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাই, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা আযান হইলে মসজিদে চলে যাই, মসজিদে গিয়ে আল্লাহরই ডাকি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বندگی করি না, দাসত্ব গোলামি করি না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। ও আমার ভাই, আমরা করি কিন্তু বুঝি না, আমরা করি বুঝি না। একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। মানুষ জাহান্নামের পথে চলে গেছে, জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথে চলে গেছে মানুষ। ও আমার ভাই, এই বিশ্ব রোডে দেয়া বাস চলে কিনা? চলে না? চলে। বাসের মধ্যে টেলিভিশন লাগাইলে আসেনি, সিডি লাগাইলে আসেনি, টেলিভিশনের মধ্যে ছবি দেয়, গান দেয়, কেউ ইসলামিক গজল দেয়, কালাম দেয়, বিভিন্ন ধরনের বিষয়।
কারণ ইসলামটারে তো মানুষ যেমনে মনে চায় তার যুক্তিতে যেইভাবে আসে সেইভাবে চালায়। ইসলাম কি বলছে তা দেখার দরকার নাই, তার কোনো প্রয়োজন নাই। একদিন এক বাসের মধ্যে উঠলাম, হ্যাঁ, বাসের মধ্যে ওঠার পরে দেখি বাসের মধ্যে গান। আমি বললাম, এই ড্রাইভার সাহেব, গানটা বন্ধ করেন। এই ছেলেরা, এই তোমরা রাস্তা দিয়ে কথা বলবো। আমার ভাই, ড্রাইভার সাহেব গানটা বন্ধ করেন। বন্ধ করছে। হুজুর যখন উঠছে ইসলামী গজল দে, ইসলামী গজল দিছে, ইসলামী গজল কি এখন দিছে। দেখি এক লোক আইছে, মেয়ে লোকের মতো, লম্বা চুল কোমরের মধ্যে পড়ে রয়েছে। দেখছেন কিনা, দেখছেন না? এরকম বুঝেন না আমার কথা, আমার ভাষা বুঝেন নাই? মেয়ে লোকের মতো লম্বা চুল কোমরে পড়ে রয়েছে। এরপরে দেখা যাইতেছে হাতের মধ্যে বালা আছে, আবার লাল শালু কাপড়, দাড়িও আছে, মুছও আছে, মুছ এমন বাম্পার ছিদ্র বন্ধ হয়ে গেছে, এরকম বাম্পার মুছ রাখছে। আর তো দেখা যায় আবার একতারাও হারমোনিয়াম। আরে কইল দি ইসলামী গজল, এটা কি তা কয়? কয় আল্লাহর দল রাসূল রে দিয়া আল্লাহ গেছেন গাইবে হইয়া, আরে রাসূলের দল খাজাই ফাইয়া হাট বসাইছে আজিমিরি, কেউ ফিরে না কালি হাতে বাবা তোমার দরবারে। এখন দেখা যায় নারী ও পুরুষ আছে, নাচতেছে, হই আল্লাহ হই আল্লাহ। দেখি আছে কিনা নাই। ও ভাই, ওই সিনি রসুলের তরিকা, ওই সেইটা লম্বা চুল কোমর পড়ে গিয়া, হ্যাঁ কিতা কইতাছে, মুসলমানদেরকে ধোঁকা দিয়া জাহান্নামের পথে নিতেছে। শিরকি কথাবার্তা, কুফরি কথা, যে কথা উচ্চারণ করলে ঈমান চলে যায়। তাহলে আমার ভাই, এই সমস্ত কুফরি কথাবার্তা বলে মুসলমানদেরকে ঈমান ধ্বংস করতেছে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে, পালন কর্তার নির্দেশ হচ্ছে, আমি ছাড়া আর কাহারও ইবাদত বন্দেগী করিও না, দাসত্ব গোলামি করিও না। ইবাদত বন্দেগী যদি করতে হয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, দাসত্ব গোলামি যদি করতে হয় আমি আল্লাহর করো, সেজদা যদি করতে হয় আমি আল্লাহকে করো। ও আমার ভাই, এই কথাটাই আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ও পৃথিবীর মানুষেরা, ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কার ইবাদত বন্দেগী করিও না, আর কাহাকে ডাইকো না। আর কাহাকে ডাকলে কি হবে, সেটাই হবে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা করবে, ডাকবে, সাহায্য প্রার্থনা করবে, সেটাই হবে শিরক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك وقال تعالى واعظا في شان حبيبه أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد
محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم جنگ احد رنگ گیا ہے خون غنزلہ خون حسین رنگ گیا ہے میدان کربلا صلی اللہ وعلی محمد صلی اللہ সকলে محبতের সাথে বলেন وسلم صلی اللہ وعلی محمد صلی اللہ علیہ وسلم عشقوں کا دل بنایا عین اللہ نے دل کو روشن کر دیا ہے عشق رسول اللہ نے صلی اللہ وعلی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ وعلی محمد صلی اللہ بلغ العلا بكماله كشف النجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ ভরগাঁও নুরুল উলুম মাদ্রাসা ও এতিমখানা রশিদপুর বাহুবল হবিগঞ্জ এর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দেশ জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের বরগাঁও নুরুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে সুস্থ শরীর নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের গভীর থেকে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আপনারা যেইভাবে আলহামদুলিল্লাহ বলছেন, এই আলহামদুলিল্লাহর ভাবে বোঝা যায় রাত্র মনে হয় 2টা হয়ে গেছে, এরকম একটা ভাব। মোটামুটি বেশ লোক আছেন, যুবক ভাইয়েরা আছেন, সকলেই আছেন। কাজী এই আওয়াজ দিলে চলবে না, এমন একটা আওয়াজ দিতে হবে যে আওয়াজে আজকের সেই মাহফিলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন একজন লোক, তার নাম হইল শয়তান। নাম শুনছেন তো?
শয়তানে কইতাছে এখনো প্রধান অতিথি আসে নাই, ভালো ওয়াইজ আসে নাই, ভালো বক্তা আসে নাই, এখন যাব না। কারণ তার উদ্দেশ্য হলো মানুষকে নেক কাজ থেকে ফিরাই রাখা। তার কাজই হলো এটা, নেক কাজ থেকে ফিরাই রাখা, জাহান্নামের দিকে তাকে রাস্তা দেখাই দেওয়া। এটা হলো শয়তানের কাজ। আমি আপনাদেরকে বলবো, আজকে এই মাহফিলে এমন একটা আওয়াজ দিবেন যে আওয়াজে অন্তত পক্ষে আমি একটা এরিয়া দিব, এই এরিয়ার ভিতরে যেন শয়তান প্রবেশ না করতে পারে, ঢুকতে না পারে, এরকম একটা আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন না হাত উঠায় দেখান দেখি, কে কে পারবেন না? এই এক দুইজনে পারতো না, তারা বুঝছে না। একটু উল্টা পাল্টা বইলা দেখছি মনটা এখানে উপস্থিত আছে কিনা। মনটারে উপস্থিত করে ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা? ওয়াজ, মনটাকে উপস্থিত করে ওয়াজ শুনতে হবে। আমার ভাই পারবেন তো ইনশাআল্লাহ? এমন একটা আওয়াজ দিবেন যে আওয়াজে এই বর্গার এলাকাতে যেন আজকে শয়তান প্রবেশ না করতে পারে। আমি বললে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে এটেম বোমার মতো ছেড়ে দিবেন, বিকট আওয়াজ হইতো। আর রাস্তাঘাটে যারা আছে, বাড়ি ঘরে এখনো যারা বসে আছে, গল্প গুজব করতেছে, তারা যেন মনে করে যে মাহফিলে অনেক লোক হয়েছে, আমরা যাই। পারবেন তো ইনশাআল্লাহ? আবারও পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে বাতিল শক্তি কি হবে না, ভয় পাবে না। আরো জোরে আওয়াজ দিতে হবে, সেই আওয়াজটা যেন সাত আসমান পাড়ি দিয়ে আর সে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। সোনার মদিনায় যেন আমাদের আওয়াজটা পৌঁছে যায়, আর শয়তান এই এলাকা ছেড়ে ভেগে যায়, পরাজিত হয়ে যায় শয়তান, আমরা যেন জয়ী হয়ে যাই। এই জন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ। মোটামুটি আওয়াজ হয়েছে, এমনি আওয়াজ হয়েছে না কেন? আওয়াজ হয়েছে। আমার ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দু জাহানের বাদশাহ নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে পাঠাইছেন। এই জন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে যে সমস্ত ভাইরা উপস্থিত হয়ে শুনতেছেন, সকলকে যেন ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে যে সমস্ত ভদ্র মা বোনরা পর্দার আড়াল থেকে নীরবতার সহিত ওয়াজ শুনতেছেন, সকলকে যেন ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে ওয়াজ শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما।
নির্দেশ দিয়েছেন, প্রতিপালক আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কাহার ইবাদত বন্দেগী করিও না, দাসত্ব গোলামি করিও না। আমি আল্লাহ ছাড়া আর কাহারো কাছে তোমরা কোনো কিছু চাইও না, প্রার্থনা করিও না। আমি আল্লাহ হইলাম হায়াতের মালিক, আমি আল্লাহ হইলাম রিজিক দেওয়ার মালিক, আমি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আমি আল্লাহ বেইজ্জতি করার মালিক, আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ অসম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ ছেলে দেওয়ার মালিক, আমি আল্লাহ মেয়ে দেওয়ার মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী হইলাম আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহ ছাড়া আর কাহারো কাছে মাথা নত কইরো না, আমি আল্লাহ ছাড়া আর কাহারো কাছে কোনো কিছু প্রার্থনা করো না। বিপদে যখন পড়ে যাও বান্দা, হ্যাঁ বান্দা, মুসিবতে যখন পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, অভাব অনটন গ্রাস করে ফেলেছে, ছেলে মেয়ে নিয়ে সংসারে অভাব দেখা দিয়েছে, ছেলে হয় না, মেয়েও হয় না, বিয়ে করেছেন ছেলেও হয় না, মেয়েও হয় না, আসেনি না? নাই? আমি আল্লাহর কাছে তুমি চাও, আমি আল্লাহ ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, আমি আল্লাহ ধন সম্পদ দেওয়ার মালিক, আমি আল্লাহ অভাব দেওয়ার মালিক। ঠিক কিনা জোরে বলেন? কাজে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, দাসত্ব গোলামি করো, আমি আল্লাহর কাছে মাথা নত করো, আমি আল্লাহকে সেজদা করো, আর পৃথিবী কোথাও তুমি সেজদা করো না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তোমার আব্বা আম্মার সঙ্গে, পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর তোমার জীবন দশায়, তোমার জীবিত অবস্থায় রে বান্দা, তোমার পিতা মাতা উভয়জন অথবা যে কোনো একজন যদি জীবিত থাকে, তাহলে তার সামনে শব্দ উচ্চারণ কইরো না। ওই আব্বা আম্মাকে ধমক দিয়া কথা বইল না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মার সঙ্গে, পিতা মাতার সঙ্গে নম্র ভদ্র মিষ্টি সুরে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ বলেন, এই কিরি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তান, তুমি তোমার পিতা মাতার সামনে তুমি নম্র ভদ্র হয়ে যাও, সবিনয়ে অবনত হয়ে যাও, নম্র ভদ্র হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে বান্দা, তুমি তোমার
পিতা মাতার জন্য এই দোয়া করো, হ্যাঁ প্রভু ছোট অবস্থায় শৈশবকালে যখন তাদের কুলে ছিলাম, আমরা যখন অসহায় ছিলাম, তখন আমার আম্মা আব্বা যেমন আমাদের প্রতি দয়ালু ছিল, সুবহানাল্লাহ বলেন, দয়ালু ছিল, এমন দয়ালু তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার আব্বা আম্মার প্রতি এমন দয়ালু হয়ে যাও, কামার আব্বায়ানি সাগীরা, শৈশবকালে ছোট অবস্থায় যখন কোনো কথাবার্তা বলতে পারতাম না, যখন শরীরে শক্তি ছিল না, যখন তাদের কুলে ছিলাম, তারা যেমন দয়া মায়ার সহিত আমাদেরকে লালন পালন করেছেন, আদর সোহাগ করেছেন, হ্যাঁ প্রভু তুমি তাদের প্রতি এমন দয়ালু হয়ে যাও। সুবহানাল্লাহ। ও আমার ভাই, খুব সংক্ষেপে তার তরজমা অর্থ বললাম। এবার আসুন, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব দানব জাতিকে কি বুঝাইতে চাইতেছেন একটু ব্যাখ্যাতে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন। আমরা ইবাদত বন্দেগী করি কার? জোরে বলেন কার? একটু হানা বলবেন, কার করি? আল্লাহর ইবাদত বন্দেগী করি। মসজিদে গিয়া কাকে সেজদা করি? আল্লাহকে সেজদা করি। এই মুসলমানের বিবেক নষ্ট হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। মুসলমান কি বলে সে নিজেই বুঝে না। মুসলমান দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ঠিক কি না? ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতেছি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তোমার ইবাদত বন্দেগী করতেছি। এই ছোট ভাই, হাইসো না, কথা বললো না, মনোযোগ দিয়া কথা শোনো, ভালো হবে, ভালো হবে, ভালো হবে আমার ভাই। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত বন্দেগী করতেছি এবং তোমার কাছে ইস্তাঈন সাহায্য প্রার্থনা করতেছি। নামাজ পড়া হাত উঠায় কার কাছে চাই? আরো জোরে কর। এই কথাটাই কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার? যে আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত বন্দেগী করিও না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য প্রার্থনা করিও না, আল্লাহ ছাড়া আর কাহারো কাছে মাথা নত করিও না, আর পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা, তোমরা ইবাদত বন্দেগী করো আমি আল্লাহর। ইবাদত বন্দেগী করতে গিয়ে আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক কইরো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার কইরো রে সন্তান। আর এক আয়াতের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, নবীজি বলেন, কুল আমি কি বলবো না, তাআল তোমরা সবার দিকে আল্লাহ যা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন তা আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। কি হারাম করে দিয়েছেন আল্লাহ? আল্লাহ বলেন, তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, আল্লাহ যা হারাম করে দিয়েছেন তা তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাই এসো তোমরা। আল্লাহ নবী বলে, আল্লাহ বলেন কি যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বندگی করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না, তা হারাম করে দিয়েছেন। বান্দা তুমি মুসিবতে পড়ে গিয়েছো, বিপদে পড়ে গিয়েছো, সংসারের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে, তুমি বিয়ে করেছো, 12 বছর পার হয়ে গেল, এখন একটা ছেলের বাবা হইতে পারলা না, মেয়ের বাবা হইতে পারলা না, অভাব অনটন গ্রাস করে ফেলেছে, দুশ্চিন্তায় দুর্ভাবনায় পড়ে গেছো। ও বান্দা তুমি আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইও না, আমি আল্লাহর কাছে চাইও। আর আমি আল্লাহ ছাড়া অন্যর কাছে চাওয়া আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আরে বান্দা তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার কইরো। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাই, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা আযান হইলে মসজিদে চলে যাই, মসজিদে গিয়ে আল্লাহরই ডাকি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বندگی করি না, দাসত্ব গোলামি করি না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। ও আমার ভাই, আমরা করি কিন্তু বুঝি না, আমরা করি বুঝি না। একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। মানুষ জাহান্নামের পথে চলে গেছে, জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথে চলে গেছে মানুষ। ও আমার ভাই, এই বিশ্ব রোডে দেয়া বাস চলে কিনা? চলে না? চলে। বাসের মধ্যে টেলিভিশন লাগাইলে আসেনি, সিডি লাগাইলে আসেনি, টেলিভিশনের মধ্যে ছবি দেয়, গান দেয়, কেউ ইসলামী গজল দেয়, কালাম দেয়, বিভিন্ন ধরনের বিষয়। কারণ ইসলামটারে তো মানুষ যেমনে মনে চায় তার যুক্তিতে যেইভাবে আসে সেইভাবে চালায়। ইসলাম কি বলছে তা দেখার দরকার নাই, তার কোনো প্রয়োজন নাই। একদিন এক বাসের মধ্যে উঠলাম, হ্যাঁ, বাসের মধ্যে ওঠার পরে দেখি বাসের মধ্যে গান। আমি বললাম, এই ড্রাইভার সাহেব গানটা বন্ধ করেন। এই ছেলেরা, এই তোমরা রাস্তা দিয়ে কথা বলবো। আমার ভাই, ড্রাইভার সাহেব গানটা বন্ধ করেন। বন্ধ করছে। হুজুর যখন উঠছে ইসলামী গজল দে, ইসলামী গজল দিছে, ইসলামী গজল কি এখন দিছে। দেখি এক লোক আইছে, মেয়ে লোকের মতো, লম্বা চুল কোমরের মধ্যে পড়ে রয়েছে। দেখছেন কিনা? দেখছেন না? এটা বুঝেন না আমার কথা? আমার ভাষা বুঝেন নাই? মেয়ে লোকের মতো লম্বা চুল কোমরে পড়ে রয়েছে। এরপরে দেখা যাইতেছে হাতের মধ্যে বালা আছে, আবার লাল শালু কাপড়, দাড়িও আছে, মুছও আছে, মুছ এমন বাম্পার ছিদ্র বন্ধ হয়ে গেছে, এরকম
বাম্পার মুস রাখছে। আর তো দেখা যায় আবার একতারাও হারমোনিয়াম, আরে কইলো দি ইসলামী গজল, এটা কি তা কয় আল্লাহর দল রাসূল রে দিয়া আল্লাহ গেছেন গাইবে হয়া, আরে রাসূলের দল খাজাই ফাইয়া হাট বসাইছে আজমিরি, কেউ ফিরে না কালি হাতে বাবা তোমার দরবারে। এখন দেখা যায় নারীও পুরুষ আছে নাচতেছে, হই আল্লাহ হি আল্লাহ, দেখি আছে কিনা নাই। ও ভাই, ওইসি নি রসুলের তরিকা, ওইসে লম্বা চুল কোমর পরে গিয়া হ্যাঁ কিতা কইতাছে, মুসলমানদেরকে ধোঁকা দিয়া জাহান্নামের পথে নিতেছে। শিরকি কথাবার্তা, কুফরি কথা, যে কথা উচ্চারণ করলে ঈমান চলে যায়। তাহলে আমার ভাই, এই সমস্ত কুফরি কথাবার্তা বলে মুসলমানদেরকে ঈমান ধ্বংস করতেছে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে, পালন কর্তার নির্দেশ হচ্ছে, আমি ছাড়া আর কাহারও ইবাদত বন্দেগী করিও না, দাসত্ব গোলামি করিও না। ইবাদত বন্দেগী যদি করতে হয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, দাসত্ব গোলামি যদি করতে হয় আমি আল্লাহর করো, সেজদা যদি করতে হয় আমি আল্লাহকে করো। ও আমার ভাই, এই কথাটাই আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ও পৃথিবীর মানুষেরা, ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কার ইবাদত বন্দেগী করিও না, আর কাহাকে ডাইকো না। আর কাহাকে ডাকলে কি হবে, সেটাই হবে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা করবে, ডাকবে, সাহায্য প্রার্থনা করবে, সেটাই হবে শিরিক। আর ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছি, তার ঠিকানা হইল জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত বন্দেগী করিও না, দাসত্ব গোলামি করিও না।